আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে আমাকে চেনেন, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতির লাইভ স্টক বিডি লিমিটেড। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আসছি একটু চড়ার ভিতর। তো এখনই এক খামারি ভাই ফোন করছে, তার গাভী হিটে আসছে। বেশ কয়েকবার কৃত্রিম প্রজনন করা হয়েছে, কিন্তু গাভী হিট রাখতেছে না, গর্ভধারণ হচ্ছে না। তো যাদের খামারে এরকম গরু আছে বারবার হিট মিস করতেছে, গর্ভধারণ হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকারে আসতে পারে। একটা গাভী বা বকনা বারবার হিটে আসা, হিট মিস করা, গর্ভধারণ না হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এর ভিতর মূল্যবান একটি কারণ বলি। একটা গাভী বা বকনা বারবার হিটে আসা, হিট মিস করার মেন কারণ হচ্ছে সঠিক সময় কৃত্রিম প্রজনন না করা। আমরা একটা গাভী বা বকনা হিটে আসলে সাধারণত হিট আসার পর থেকে 12 থেকে 18 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করে দিই। আসলে সব ধরনের গাভী বা বকনার জন্য 12 থেকে 18 ঘন্টার ভিতর কৃত্রিম প্রজনন করা ঠিক না। বিষয় হচ্ছে, আপনারা যারা আমার ঋতুচক্রের ভিডিওটা দেখেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সহজ হবে। গাভী ঋতুচক্রের 4টি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে, একটা গাভী হিটে আসার আগে প্রস্তুতি নেয়, হিটে আসার জন্য প্রস্তুতি নেয়। এই প্রস্তুতি পর্ব হচ্ছে 4 দিন সময়। এই সময়ে গাভী নর্মালি সাইলেন্ট থাকে, হিট প্রকাশ করে না। কিন্তু কিছু কিছু গাভী এই সময়টা হিট প্রকাশ করে দেয়। আসলে যেই গাভীটা হিটে আসার 4 দিন আগে হিট প্রকাশ করে দেয়, এই গাভীগুলোই এই সমস্যাগুলো হয়। আসলে আপনারা গাভীটা হিটে আসে না, হিটে আসার 4 দিন আগে হিট প্রকাশ করে দিচ্ছে, আপনারা মনে করেন গাভীটা হিটে আসছে, গাভীকে কৃত্রিম প্রজনন করা উচিত। আপনারা 12 থেকে 18 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করে দেন। এটাই হচ্ছে একটা মারাত্মক ভুল। এই কারণে গাভী হিট রাখে না। আসলে গাভীটা যে হিট প্রকাশ করছে 4 দিন পরে গিয়ে হিটে আসবে, তারপরে 12 থেকে 18 ঘন্টার ভিতরে ডিম্বক্ষলন হবে, অর্থাৎ ওভুলেশন হবে, তারপরে গিয়ে কৃত্রিম প্রজনন করতে হবে। কিন্তু আপনারা 4 দিন আগে কৃত্রিম প্রজনন করে দিলেন। যখন আপনি 4 দিন আগে গাভীর জরায়ুতে শুক্রাণু দিয়ে দিলেন, গাভীটা ওভুলেশন হবে 4 দিন পরে গিয়ে। তো এই 4 দিন পর্যন্ত শুক্রাণু বেঁচে থাকে না, তখনই গাভীটা আবারও হিটে আসে, হিট মিস করে। তো আপনার খামারে যদি এরকম গরু থাকে লং টাইম হিটে থাকে বা হিট রাখতেছে না, এই বিষয়গুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যে আপনার গাভীটা হিটে আসলে কয়েকদিন হিট থাকে। আবার কিছু কিছু গরু আছে হিটে আসে, তার উত্তেজনা পর্বটি 2 দিন পর্যন্ত থাকে। এটা আপনারা 12 থেকে 18 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করে দেন, এই গাভীটিও কনসেপ্ট করবে না। এই গাভীকে অবশ্যই হিটে শেষে গিয়ে কৃত্রিম প্রজনন করতে হবে। তাছাড়া বারবার হিটে আসা, হিট মিস করার আরও বেশ কিছু কারণ আছে, যেমন পুষ্টিগত ঘাটতির সমস্যা থাকতে পারে, সে কারণে হিট মিস করে। তারপরে কৃত্রিম প্রজনন কর্মীর কিছু অসতর্কতার কারণেও হিট মিস করে। তো আপনার খামারে যদি এরকম গরু থাকে, অবশ্যই গরুটি পর্যবেক্ষণে রাখবেন। দেখবেন যে এই গাভীটি হিটে আসলে কয়েকদিন পর্যন্ত হিটে থাকে। অবশ্যই হিটে আসলে গাভীর মিউকাস ভাঙে, আপনারা বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। আর সঠিক সময় কৃত্রিম প্রজনন করবেন। অবশ্যই গাভী হিটে রাখবে। আর আপনারা আরেকটা জিনিস করবেন, কৃত্রিম প্রজনন কর্মী যারা আছে তারা যখন আপনার বাসায় যাবে, অবশ্যই তাদেরকে বলবেন যে ভাই, আমার গাভীকে কৃত্রিম প্রজনন করার সঠিক টাইম হয়েছে কি না। সঠিক টাইম না হলে কৃত্রিম প্রজনন করার দরকার নাই, প্রয়োজনে তাকে আবার আসতে বলবেন। এছাড়া জ্বরেতে ইনফেকশন থাকতে পারে। জ্বরেতে ইনফেকশন থাকলে কিন্তু এটা বোঝা যায়, কারণ গাভী হিটে আসলে যে মিউকাস ভাঙে, মিউকাস অনেক সময় পুষ রক্তযুক্ত এরকম হয়। এরকম হলে তো অবশ্যই আপনারা বিষয়টি দেখতে পারবেন। অনেক সময় এটাও বোঝা যায় না, তবে এটা বোঝা না গেলে ভালো এআই টেকনিশিয়ান বা ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিতে হয়। আর আপনার খামারে গরু যদি এই ইনফেকশন না থাকে, জ্বরেতে কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে অবশ্যই সঠিক সময় কৃত্রিম প্রজনন করেন, গাভী গর্ভধারণ হবে ইনশাল্লাহ। তাছাড়া আরও পরামর্শের জন্য ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার। প্রিয় খামারি ভাইরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তাছাড়া এআই সম্পৃক্ত বিভিন্ন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।